হ্যালো বন্ধুরা, উড়ান ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে পূজারিনীর পরিবারকে দেখে সকলেই স্বাভাবিক থাকার চেষ্টা করছে। বাড়িতে এত সব কাণ্ড ঘটে গেল, কারোরই মন ভালো নেই, কিন্তু পূজারিনীর পরিবারকে দেখে সকলের মন যেন ভালো হয়ে গেছে। পূজারিনী ছুটে গিয়ে নিজের মা বোন ভাইকে জড়িয়ে ধরে। এরপরেই পূজার মা পূজাকে বলে তত্ত্বগুলো সকলের হাতে তুলে দিতে। পূজারিনী ঠাম্মি, মহারাজের বাবা সকলকে প্রণাম করে তাদের হাতে তত্ত্ব তুলে দেয়, শিব মিনিকেও দেয়। সকলে নিজেদের তত্ত্ব পেয়ে দারুণ খুশি। তখনই পূজারিনীর মা বলেন, বেয়ানকে তো দেখছি না, ওনার তত্ত্ব তো ওনাকে দেওয়া হলো না। মহারাজের বাবা বলেন, ওর না খুব মাথা ধরেছে, ছেলের বিয়ে বলে কথা, এত কাজ, তাই নিজের ঘরে ঘুমাচ্ছে। আপনারা চলুন না, চলুন একটু মিষ্টি মুখ করবেন। মহারাজ বলে, এখন আবার মিষ্টি মুখ কেন? দুপুরবেলা সকলে মিলে খাওয়া দাওয়া করবো, আপনারা আসুন না, সকলে মিলে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা। এই বলে মহারাজ পূজারিনীর পরিবারকে খাবার টেবিলের দিকে নিয়ে যায়। মহারাজের এমন আন্তরিকতা পূজারিনীকে মুগ্ধ করেছে। পূজারিনী ঘি ভাতের পাত্র নিতে চাইলেই সেটা পড়ে যেতে চায়, আর অমনি মহারাজ গিয়ে পূজারিনীর হাত থেকে ঘি ভাতের পাত্র ধরে ফেলে। ব্যাস, পূজারিনী আর মহারাজ একে অপরকে সাহায্য করছে। মহারাজ খাবারের পাত্র ধরে রাখছে আর পূজারিনী সকলের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। পূজারিনীর মা, ঠাম্মি, মহারাজের বাবা সকলের মধ্যে একটু চোখাচোখি হয়। পূজারিনীর মা মনে মনে ভাবতে থাকে। পূজারিনীর বাবার উদ্দেশ্যে তিনি বলেন, আমি আমাদের মেয়েকে ভালো পরিবারে ভালো ছেলের হাতেই তুলে দিয়েছি। এই ছেলেকে বাহির থেকে দেখলে মনেই হয় না সে এতটা আন্তরিক, এতটা ভালো। পূজারিনীর মা মহারাজকে যত দেখছে ততই যেন মুগ্ধ হচ্ছেন। এরপরই সকলকে খাবার বেড়ে দেওয়া হলে পূজারিনীর মা মহারাজকে বলে, আসো না বাবা, তুমিও বসো। মহারাজ বলে, না না, আমি এখন খাবো না। পূজারিনীর মা বলেন, তাহলে তো আমিও খাবো না, আমাদের সকলের একসাথে খাওয়ার কথা ছিল। তখনই মহারাজ খাবার টেবিলে বসে পড়ে, আর পান্তা ভাতের থালা। পূজারিনীর মা বলেন, পান্তা ভাত কেন? মহারাজ বলে, আমিই বানিয়েছি। পূজারিনী বলে, না মানে মা, আমি ওকে বানাতে বলেছিলাম। এরপরেই পূজারিনীর মা বলেন, এই গরমে পান্তা ভাত আমি তো খাবই। তখনই সকলে মিলে একটু একটু করে পান্তা ভাত নেয়। মহারাজের পান্তা ভাত বানানো বিফলে যায় না। বৌভাতের দিনে সকলেই পান্তা ভাত খায়। এরপরে মহারাজের বাবা বলেন, আরও খাবার দাবার সব নিয়ে এসো। তারপরে সকলে মিলে পোলাও, কোরমা সব কিছু খেতে শুরু করে। বেশ হই হই আনন্দ করে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া শেষে মহারাজ বলে, আমার বিয়ে হয়েছে হুট করেই, তাই তো আমার ঝন্টু সোনা রাগ করেছে। পূজারিনীর কাকিমা বলে, ঝন্টু সোনা? ও তার মানে ছেলে, ছেলে হলে কোনো প্রবলেম নেই। মহারাজের বাবা বলেন, আরে ওই ঝন্টুর ছেলে মেয়ে কোনোটাই নয়, ঝন্টু হলো ওর বাইকের নাম। অনি বলে, এ বাবা, এ আবার হয় নাকি? তখনই মহারাজের ঠাম্মি বলেন, আমার মহারাজ না একেবারে পাগল ছেলে। এরপরে পূজারিনী ভাত বেড়ে মিলিকে বলে, এইটা মায়ের ঘরে দিয়ে আসো। মিলি বলে, না না বৌদি, আমি পারবো না। মিলির চোখে মুখে অনেক ভয়। পূজারিনী তো আর জানে না মিলি এই বাড়ির মেয়ে নয় বলেই মহারাজের মা উঠতে বসতে তাকে কথা শোনায়।